বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে যে কথাগুলা কইলাম আপনার দেশবাসী যে শুনুন, বহির্বিশ্বে প্রবাসীরা শুনুন, আমার যে কম প্রিয় গেছে না আমারও, তারা ভারতের হাতে তুলে দিতে চাইছিল কোন এক মেজর জেনারেল খালেদ মামুন, আমি তাদের কোনদিন ক্ষমা করব না। আজকে কইলাম মুনিরুল আলম বলে ফালাইছে, সেনাবাহিনীর প্রিয়র মধ্যে ছিল, আইএসপিআর এটা প্রকাশ করছে, মুনির আরও খেয়ে আল্লাহ, এরা এত জঙ্গলি নাটক করিয়া এত মানুষে মারছে, তারা আবার সেনা ছাউনিতে আসিল। সেনাবাহিনী তো দেশের ওই তারা ব্যবসা বাণিজ্য আসিল হাসিনা, কিন্তু সেনাবাহিনীতে কোনো দাম দিত না এই আওয়ামী লীগের সময়। কারণ ভারত থেকে সেনাবাহিনীর উপরে দিছিল পুলিশে, হাসিনা পুলিশের কথা শুনতো, সেনাবাহিনীর আছে চাহিদা এই অবস্থা, তাদের কোনো দাম আসিল না। সব তারা পুলিশে দেয়া দেশ চালাইছে, পুলিশ দিয়ে দেওয়ার জনগণকে করছে পালিশ। আর এখন দেখি ভারতের চ্যানেল খালি সেনাবাহিনী প্রধান নিয়ে বক্তব্য দেয়। সেনাবাহিনী প্রধান তো ভারতের লগে সম্পর্ক, এটা তাদের ইন্টেলিজেন্স দেব, সেনার গোয়েন্দা। কিন্তু সেনাবাহিনী প্রধান আগে যেটাই করছেন, সেনাবাহিনী বুঝলাম খুব খাওয়াইছে, ব্যবসা বাণিজ্য দিচ্ছে, হোক না, তবু এখন যে সেনাবাহিনীর সম্মান, চীন আমরা ড্রোন দিব, বর্ডারের সিকিউরিটি দিব, তুরস্ক দিব ড্রোন বা বিমান, পাকিস্তান, এই আমরা বাংলাদেশ, আমরা ভালো ইনশাল্লাহ। আমি আজকে যে একটা ঘটনা শুনলাম, আমার কাছে ফেসবুকও আছে, ইনশাল্লাহ আগামী 5 বছর এরকম দেশ চলবো, চীনের বা আমেরিকার সবার মতামত নিয়ে এটা চলবো। এখন ডক্টর ইউনূসের জাপান যাওয়ার আগে ভারতীয় চ্যানেলগুলা এইটা এখন পর্যটক যাইতেছে না, 2-3টা চ্যানেল দেখছি পর্যটকরা জাপান যাচ্ছে না, 5ই জুলাই হয়ে যাবে, এখন থেকে পর্যটকরা যাইতে নাই, ধ্বংস হয়ে যাব, ইয়ে হইব, সুনামি হইব, জাপান কেউ যাওয়া ঠিক না, মানে মনে করছে তারা কইব আর আমরা প্রধানমন্ত্রী জাপান যাইতো নাই। হ্যাঁ রে আল্লাহ, ভারতীয় চ্যানেলগুলা বাংলাদেশে ইউটিউব ব্যান করা উচিত, ভারতের রিপাবলিক বাংলা আরও কয়েকটা। আমি আরও একটা খবর দেখলাম, মুর্শিদাবাদ বাংলাদেশের দিকে ঢুকার চেষ্টা করছে, আমরা দিকে বাংলাদেশের অংশ ওইটার ইচ্ছা প্রকাশ করছে। এইটাও 7টা রাজ্য আমাদের দিকে, আর সিলেটের পাশে আল্লাহ 7টা রাজ্য আমরা পাইব, মিয়ানমারের একটা দিয়া নাকি দারাখান যাইব, বাংলাদেশের দিকে বাড়বো, ত্রিপুরা আমরা পেতে আইব, আমরা মাস করার ইচ্ছা আছে আমরা, সশস্ত্র বাহিনী, যদি আমরা এদিকে আগে গ্রাউন্ড ওয়ার্ক করতে হইব। আর ওই মণিপুরে খ্রিস্টান রাজ্য হোক না কেন, মিজোরাম, আর এইদিকে হিন্দুগুলা তো কোনো ধর্মই না, আমি জাতীয়, তারা কুরুক্ষেত্র যুদ্ধ, তারা আসিল, দেবদেবী যতগুলো হাসিনা করছে এটা রক্ষা করতে পারতো না দেবদেবী। কারণ বাংলাদেশে আল্লাহ নবী, ইয়ারা নবী, অনেক অলিয়া উলিয়া আসেন। হাসিনা যে এই যে তারা হচ্ছে দুর্গা দুর্গা, দুর্গা তো মন্ত্রী, দুর্গার কোনো ইয়ে নাই, এটা কুরুক্ষেত্র। দুর্গা কইছে নি, দুর্গা ছবি বানাইয়া মূর্তিতে তারা অপমান করতো, সুবিধা করলো এফালাই দিল ধাক্কা মারিয়া, কত বাসা গিয়ে ফেলায়, দুর্গা কালী এগুলা কত। আচ্ছা, এই নিয়ে তাদের ধর্ম তাদের কাছে, আমরা ধর্ম আমরা। আমি আজকে যে কথা কইতাম চাই আপনারা, ভাই আপনারা শুনুন, আমার কাছে খবর আইছে, ইনশাল্লাহ তাই হইব। হাসিনা আস্তে আস্তে ভূতের মতো হাসিনারে সইয়া যাইব, বাংলাদেশে হাসিনা কিচ্ছু করতে পারতো না, আইব এই রাসেল বাইপাস সত্য অজগর সাপ জীবনে আইতে পারতো না। আর এই যদি একটা কাজ করা যায়, ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি, আন্তর্জাতিক সুনাম, দেখাতেন, লেকচার দিল, কত হাজার টাকা পায়, প্রেসিডেন্ট হয়ে যাব, চুপ করে সরাই দেওয়া উচিত, আগামী 3 মাসের ভিতরে চুপ করে সরাই দেওয়া হোক। আর ডেইলি স্টার আরও প্রথম আলো, ইন্ডিয়ান ডেইলি স্টার, ইন্ডিয়ান আলো, এইটারে এটা কার্যক্রম পুরা মনিটরিং করে বা বন্ধ করে দেও, তারা ইচ্ছা মতো স্বাধীনতা কিতা, তারা ইন্ডিয়ান চ্যানেল দিয়ে তারা অভিযোগ গেলে মনে হয় যে এটা ইন্ডিয়ার ফাইন্যান্স হয়েছে। এবং কই দিলাম আমি, ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট, তারেক জিয়ারে প্রধানমন্ত্রী, আমরা সিলেটি জামাই, কিন্তু খুব আগের মতো খাওয়া ভবনের মতো করতে হইতো না, চামচা পরিবর্তিত পারতো না। আর আমাদের ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামী এইভাবে করলে, আর ফেসিস্টরা আওয়ামী ভূতাই আমরা দেশক কিন্তু ইন্ডিয়ান চক্রান্ত রে, এটা জাতীয় সরকার হোক, জাতীয় সরকার এটা হোক, এরা 5 বছর চালাই হোক, দেখবেন রাজনীতি কি ইলেকশন, স্থানীয় সরকার হয়ে যাক, স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা নির্বাচন, তারপরে এই 3 জনের হাতে দেশটা 5টা বছর আপাতত থাক, ডক্টর ইউনূস
প্রধান উপদেষ্টা থেকে সশস্ত্র বাহিনীরও বা সর্বাধুনিক আমরা যে প্রেসিডেন্ট আর তারেক জিয়া প্রধানমন্ত্রী আর ডাক্তার শফিকুর রহমান জামাতের আমরা কুলাউড়া বাড়ি ভদ্রলোক খুব জামাতের উপরে কতদিনে ফাঁসি দিছে আহারে জামাতের মানুষজন আমি তার আত্মার প্রতি ইয়েটা না আল্লাহ তাদের বেশ নসুখ হোক সাইদি সাহেব আরও যারা তারা কোনো দুর্নীতি করছে না খানকা ইন্ডিয়ার পথে ফাঁসি দিছে আমরা যত বর্ডারটা আমরা চীন দেখে দিব আমরা চীনের লোকজন আয়োগ আমরা বর্ডারে ইনশাল্লাহ আমরা চেক দিব আর আমেরিকা তো আইও আমেরিকা বলে ওইদিকে খেলছে সেন্ট মার্টিন দিকে জানি না আমরা যদি এইদিকে যাইতে পারি কুনমিন সড়কপথে ইনশাল্লাহ আমরা ভালো হইব আর আমরা বাংলাদেশটা মুর্শিদাবাদ আয়োগ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা যদি আমরা লগে মাস করতে ভালো হইব আমরা বৃহৎ বাংলা হয়ে যাব আর ভারত টুকটা হবো আর ভারতের জন্মই আমি পাই না ভারত এটা খিতা তারা করে মোদির নিপাত যাক বাংলাদেশ বাসা যাক আল্লাহ আমিন আমিন আবারও হইলাম জাতীয় সরকার হোক প্রেসিডেন্ট ওই যেমন চুপ্পুজা সরিয়ে আমরা ডক্টর ইউনিস বিদেশ তখন যেতে পারবা বেড়াইতে টানাতে এমনি আছে আর তারেক জিয়ার একটা ব্যালেন্স অফ পাওয়ার তারেক জিয়া প্রধানমন্ত্রী আর ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী আরও এরা সুন্দরভাবে মন্ত্রিপরিষদ এটার কার্যক্রম পুরা মনিটরিং করবো আমরা উপদেষ্টা এগণ আরও যারা নাহিদ সাজিজ আলম তারপরে আরও যারা আসিফ মাহমুদ কিন্তু আসিফ নজরুলে আমার প্রিয় লাগে আসিফ নজরুল আরও তাদের কিতা নাম যে তার ওয়াইফ মুজিবে অভিনয় করছিল এবং সাংবাদিকগুলারে যারা ডেইলি স্টারে অবজারভার আরও যারা ডেইলি স্টার না ওই যে ইকবাল সুবান্তর দিয়ে আরও চ্যানেলগুলো পুরো মনিটরিং করা হোক এদের টাকাগুলো বাজেয়াপ্ত করা হোক হাসিনা সিন্ডিকেট পীযূষ আরও যারা আছে এবং ধন্যবাদ আপনারা কইলাম জাতীয় সরকার দরকার এই মুহূর্তে 3 মাসের ভিতরে ইনশাল্লাহ হইলে আমরা দেশটা 5 বছর চালাইলে পেরা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম